নমস্কার বন্ধুরা, আমি রাখি। আমি এই কলাগুলো মানে কাটালি কলা, এগুলো কলাগুলো একটু মচে গেছে, তা ভাবছিলাম ফেলে দেবো। তারপর ভাবলাম যে পয়সা দিয়ে কিনে নিয়ে এসে জিনিসটা ফেলে দেবো, তাই এই কলাগুলো দিয়ে আমি একটু বড়া টাইপ বানাবো, মানে কলার বড়া। সেটাই আমি কিভাবে বানাচ্ছি আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন বন্ধুরা, আমি কলাটাকে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে কিশমিশ কাজু সব দিয়ে দেবো। সুজি দেবো। এবার চিনি দেবো। দিয়ে এটাকে আমি ভালো করে মাখবো। দেখুন বন্ধুরা, আমি মেখেছি। এবার এর মধ্যে আমি এক বাটি আটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেখে দেবো। আর মাঝখানে আমি একটু খাবার সোডা দিয়েছি, ওটা আমার দেখানো হয়নি। দেখুন বন্ধুরা, আমি এরমভাবে মেখে নিয়েছি। এবার কড়ার মধ্যে তেল বসাবো, দিয়ে এটাকে বড়া আকারে ভাজবো। দেখুন বন্ধুরা, আমি কড়ার মধ্যে রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হোক। দেখুন বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। আমি ছোট ছোট বলের আকারে কলার বড়াগুলো দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা বেশি জোরও নয়, বেশি কমও না, আস্তে আস্তে হবে, নাহলে ভেতরটা কাঁচা রয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার এক পিঠ হয়ে গেছে। আমি আস্তে আস্তে এগুলোকে উল্টে দেবো। খাবার সোডা দেওয়া হয়েছে বলে দেখুন বন্ধুরা, বড়াগুলো কিরম ফুলছে। বুঝতে পারছেন কিরম আমি জানি না, বড়াগুলো কিন্তু খুব ফুলছে, যেহেতু খাবার সোডা দেওয়া আছে। এইভাবে কলা যদি বেশি পেকে যায়, ফেলে দেওয়ার মতো হয়, ফেলে না দিয়ে এইভাবে বানিয়ে ফেলবেন, খেতেও ভালো লাগে আর জিনিসটাও নষ্ট হয় না। তার জন্য আমি বানিয়ে ফেললাম, ভালো লাগে খেতে। আমাদের কাঁঠালি কলাটা লাগে, তা এখন কাঁঠালি কলার আগের মতো নেই যে 2-4 দিন থাকবে। মানে 2-1 দিনের মধ্যেই খোসাগুলো নষ্ট হয়ে যায়। আগে কিন্তু খোসা নষ্ট হতো, কিন্তু ভেতরে কিছু হতো না। এখন খোসা নষ্ট হয়ে যাওয়া মানে ভেতরেও নষ্ট হয়ে যাওয়া। দিনের সাথে সাথে সবই পরিবর্তন হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। আমাকে অনেকগুলোই ভাজতে হবে, তাই পুরোটা ভাজা দেখাতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তার জন্য একটা ব্যাচই ভাজা দেখালাম। তা আমি প্লেটে তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কলার বড়াটা রেডি হয়ে গেছে এবং থালার মধ্যে প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে রয়ে যাবেন। আর পুরনো বন্ধুদের অসংখ্য ভালোবাসা, যারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখেন। আমি এখানেই শেষ করলাম। দেখা হবে পরের একটা এপিসোডে।